বের করো, সে যে গুনাহগার, রাসূলের অনুগত্য করে না, স্মরণ করে নাই, আমি যা আদেশ করেছি তা মানে নাই, আজ তাকে পেটের মধ্যে বান্ধে ছিদ্র করিয়া তার বাম হাতটা ঢুকাইয়া যে গুনাহ করেছে তার আমলনামাতে তার বাম হাতে দাও। ফেরেশতারা তখন পেটের মধ্যখান দিয়ে ছিদ্র করবে, করাইয়া তার বাম হাতটা ঢুকাইয়া তার বাম হাতের মধ্যে আমলনামা দিবে। আল্লাহ বলবে না বান্দা পড়ো তোমার আমলনামা, কিন্তু ফেরেশতা বলবে রব্বি আপনার বান্দাকে যে আপনি আমলনামা দিয়েছেন পিছন দিক থেকে দিয়েছেন, আপনি আবার বললেন আপনার বান্দার আমলনামা দেখতে পড়তে কিভাবে দেখবে তার চোখের সামনে। আল্লাহ বললেন ও ফেরেশতা আর দেরি করো না, তার মা ধরে তার মাথাকে একটা মুসল মাইরা তার চক্ষুগুলোকে সামনেই নামানো, তার আমলনামা দেখতে বান্দা যখন ফেরেশতা তার মাথার মধ্যে একটি হাত দিয়ে মুচড় মারার সাথে সাথে বান্দা হাউমাউ করে চিৎকার করবে, তার চক্ষুগুলো পিছনে চলে যাবে। চলে যাওয়ার পর আল্লাহ বলবেন ও বান্দা তুমি আমলনামা করে দেখো, কিন্তু বান্দা আমলনামা দেখবে পিছন দিক দিয়ে সামনে দিক দিয়ে না। দেখার পর বান্দা হতাশ হয়ে যাবে, একবার সরিষার দানা পর্যন্ত যে গুনাহ করেছে সেই গুনাহটা আপনার আমলনামার মধ্যে লেখা আছে। আপনি যদি সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, সালাত আদায় করেন নাই, যাকাত আদায় করেন নাই, রাসূলের অনুগত্য করেন নাই, আল্লাহর আদেশ করেন নাই, সেই কথাটা আপনার আমলনামার মধ্যে আছে। কিন্তু বান্দা যখন দেখবে খুবই হতাশ হয়ে যাবে, যাওয়ার পর বলবে রব্বি আমি এই আমলনামা মানি না, এটা আমার আমলনামা না। কার আমলনামা আপনি আমাদের কাছে দিয়েছেন? আল্লাহ বলবেন ও বান্দা চালাকি করো না, আমি তোমার আমলনামা তোমার দিয়েছি, কিন্তু বান্দা বলবে আমি মানি না, মানি না। আল্লাহ বলবেন ও ফেরেশতা আমার বান্দা যাতে আমলনামা মানে না তাকে বাদ দাও, এই আমলনামাকে পালিয়ে দাও, দ্বিতীয় প্রমাণ নিয়ে আসো। যখন জমিন দ্বিতীয় প্রমাণ সামনে নিয়ে আসবে, আসার পর জমিনকে বলবে ও জমিন তুমি কথা বলো, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ জমিন কথা বলবে, বলবে আপনার ব্যক্তিত আমার জমিনের মধ্যে দাঁড়াইয়া খারাপ কাজ করেছে, অন্যায় করেছে, গুনাহ করেছে, রাসূলের আদেশ মেনে চলে নাই, আল্লাহর গোলামি করে নাই, আপনার আদেশ পালন করেন নাই, আমার উপরে দাঁড়াইয়া জমিনের কথা বলবে।